আরবে কি ছেলের খুব অভাব ছিল? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি লোক ছিলেন? আরে ভাই বলুন না একটু। তাও তো ছিলেন না। তো হযরত আলীকে জামাই করতে গেলেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনে নিন, অনেক কারণ ছিল। মা বোনেরাও শুনে নিন, আপনারাও যারা বসে আছেন কষ্ট করে একটু শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করেছেন, অনেক কারণ ছিল। তার মধ্যে দুটো কারণ আমি আপনাদেরকে বলছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা মেয়ে ভালো নয়। চলুন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা, জোরে বলুন। সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ না। চলুন, আল্লাহ নবী বলছেন সৎ কাকে বলে। আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী, দুটো জিনিস কি একটু বলুন। আল্লাহর নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার দেখবেন ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝে? কর্মী মানে পরিশ্রম করে। কি বলেন আপনারা? মানে বাপের হোটেলে খায় না, নিজে পরিশ্রম করে খায়, ওই ছেলেকে কি বলেন? কর্মী। কর্মী খেটে খায় নাকি? ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করলে ফেঁসে যাবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আজ আমি আপনাদের সম্পর্কে অনেক কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার
11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। বাংলা মানেটা কি? 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত মাস্টার ডাক্তারের মেয়ে হোক আর যত বড় শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, যে মেয়ে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথার গুরুত্ব বেশি দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। মা বোনদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর কথার গুরুত্ব দিন, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। এরপরে আসছি, মনে রাখবেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো নবীজির কথা শুনে সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তখন নবীজি বললেন, কে কে? তখন সাহাবীরা বললেন, হে নবী, 4 শ্রেণীর মেয়ে ছেলে হলো মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আমাদের বাড়িতে আছে। তখন নবীজি বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে কি করে তোমরা বুঝবে? তখন সাহাবীরা বললেন, হে নবী, কি করে আমরা বুঝবো এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? নবীজি বললেন, শোনো, যে মেয়ে ছেলেদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনারাও শুনে নিন, যে মেয়ে ছেলের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলেকে কিয়ামতের মাঠে আটকে দেওয়া হবে। 1 নাম্বার কে জানেন? নবীজি বললেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে নামাজ রোজা কবুল হওয়া তো দূরের কথা, ওই মেয়েটি জান্নাতের সুগন্ধ পাবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। আর আপনাদেরকে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে দেখবেন যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাসটা থাকে, আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের যদি পুত্র সন্তান হয়ে থাকেন, তাহলে আপনি মায়ের হাত দুটো ধরে বলবেন, মা খবরদার আব্বার সঙ্গে তুমি মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমান আমলটাকে নষ্ট করিও না। যদি আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার বোন আপনার বোনাই বা দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের ভাই হলে এইটার প্রতিবাদ করবেন। আপনি সত্যিকারের জন্মদাতা বাপ যদি হন আর আপনার মেয়ে যদি দেখেন জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের বাপ হলে আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন,
খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। বাড়িতে গিয়ে ভাববেন, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান নয় বাবা, শুধু মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান নয়, শুধু পাঞ্জাবি পরে থাকলে মুসলমান নয়। মুসলমানের ইসলামের অনেকগুলো দিক আছে। আপনি কিছু দিক নিয়ে আর বাকি দিকগুলো বাদ দেবেন, এটা কোনোদিন হতে পারে না। ইসলামের 70টা শাখা পোশাখা আছে। চলুন এগিয়ে যাচ্ছি। তো 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো নারী বা পুরুষের কাছে করে বেড়ায়। 3 নম্বরে বলা হয়েছে ওই মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী রয়েছে তা সত্ত্বেও সে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। খবরদার মা বোনরা সাবধান হয়ে যান। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার মা বোনরা এইটা থেকে পরিবর্তন করুন। 5 নাম্বার হলো ওই মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওই নারীকে বলা হয়েছে জাহান্নামে যাবে। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কোনো পুরুষ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। কারণ তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে কত মাস্টার ডাক্তার আমাকে বিবাহ করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। এরপরে আল্লাহ বললেন তাইবাতিন, তওবাকারী মেয়ে ছেলে, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা দেখবেন। তারপরে বলা হয়েছে আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। বড় দুঃখের বিষয় কি জানেন, আপনারা কি করেন, আপনারা মেয়ে দেখতে গেলে মেয়েটার A to Z খালি জিজ্ঞাসা করেন, মেয়েটার A to Z জিজ্ঞাসা করেন, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা চরিত্রটা ঠিক আছে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। কই একবারও তো ছেলেটাকে জিজ্ঞাসা করলেন না, ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জানে কিনা, ছেলেটা গোসলের ফরজ, অজুর ফরজ, তায়াম্মুমের ফরজগুলো ঠিক মতো জানে কিনা, নাপাক থেকে পাক হতে পারে কিনা। মনে রাখবেন কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। জবাব কিন্তু আপনাকে দিতে হবে, আমাকেও দিতে হবে। আমি হয়তো আগে যাব আপনাদের আগে কবরে, আপনারা আমার পরেই যাবেন কবরে, যেতে হবে কিন্তু প্রত্যেকে, এটা মাথায় রাখুন। এবারে আসছি কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে, ভালো করে শুনে নিন। যে কজন বসে আছেন বাবা, আমি অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি, কথাগুলো একটু শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে, 2 দিকের প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে যা যা প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে নাও পারেন, আল্লাহ রহমানুর রহিম দয়ালু দয়াবান, সেদিন ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন।
কারণ তিনি নিজেই বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি অন্য গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে কি কি প্রশ্ন করবে? আল্লাহ বলবেন, তুই ঈমান এনেছিলিস আমার উপরে? 2 নাম্বার প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আল্লাহর তরফ থেকে। তো আপনি আমি সেই দিন মার খাওয়ার ভয়ে কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কারোর দয়া চলবে না আপনার দয়া ছাড়া। তো সুতরাং আজকে যদি আপনি আমাকে দয়া করে মাফ করে দেন তাহলে আমি রেহাই পাবো, নইলে জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই। তো আল্লাহ রহমানুর রহিম সেদিন দয়া করলে করতে পারেন আপনার আমার উপরে, আল্লাহর ইচ্ছা। কিন্তু এখানে যত নারী পুরুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই ধরা পড়বেন। কবে জানেন? প্রত্যেকেই ধরা পড়বো আমরা। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। করকম 10 রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। মনে রাখবেন 10 রকমের প্রশ্ন। আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরগুলো না পান, দয়া করে অন্তত এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। কি কি? 10 রকমের প্রশ্ন হবে। পুরুষদের 10 রকমের প্রশ্ন, নারীদের 10 রকমের প্রশ্ন। 1 নাম্বার পুরুষদের 10 রকমের প্রশ্ন কি শুনে নিন। 1 নাম্বার পুরুষদের 10 রকমের প্রথম প্রশ্ন হলো, হে পুরুষ, পৃথিবীতে তুমি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? কি কি? বলুন বলুন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো? স্ত্রীর হক আদায় করেছো? স্ত্রীর হক আদায় করেছো? মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা স্ত্রীকে দিতে হবে আপনাকে কমসে কম। কি কি? একটা